হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর বাইনোমিয়াল থিওরাম যেটা আমরা আগের দিনকে যেটা শিখেছিলাম, যেটার উপর আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, সেই বাইনোমিয়াল থিওরামে আমি বলেছিলাম বা দ্বিপদ উপপাদ্যে যেটা আমি বলেছিলাম যে এটার প্রুফটা কিভাবে হয় সেটা আমরা আজকে শিখব। তো বাইনোমিয়াল থিওরাম শিখতে গেলে আমাদের সবার ফার্স্টে, আমি ধরো কিছুই জানি না বাইনোমিয়াল থিওরাম, আমরা আগের দিন ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম বটে, কিন্তু বাইনোমিয়াল থিওরামের দেখা যাচ্ছে যে ধরো আমি কিছুই জানি না, কোনো ফর্মুলা জানি না, কিচ্ছু জানি না, আমি সেইখান থেকে দাঁড়িয়ে আমি কিভাবে ফর্মুলাটাকে এস্টাবলিশ করব, যেটা 1665 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল স্যার আইজ্যাক নিউটনের দ্বারা। প্রথম আবিষ্কৃত হয়েছিল বাইনোমিয়াল থিওরাম। তো এই বাইনোমিয়াল থিওরাম আইজ্যাক নিউটন যখন জেনারেলাইজ ভাবে যখন আর কি আবিষ্কার করেছিলেন, তখন উনি কোন কনসেপ্টটা কাজে লাগিয়েছিলেন সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। উনি পারমুটেশন অফ অ্যালাইক অবজেক্টস, মানে সদৃশ বস্তুর বিন্যাস সংখ্যা কত রকম উপায়ে পাওয়া যেতে পারে সেই বিষয়ের ওপর ভিত্তি করে উনি কিন্তু এই বিষয়টা তৈরি করেছিলেন বা বাইনোমিয়াল থিওরামকে উনি এস্টাবলিশ করেছিলেন। তো সবার আগে আমরা চলে এলাম, ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গাটায় আমরা চলে এলাম। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ধরো এরকম একটা জায়গায় আসছে, বিষয়টা এরকম আসছে, তো আমরা এখানে গুণ করব, নর্মাল গুণ করব, আমরা গুণ করে না এটাকে এ ইন্টু এ এইভাবে লিখবো। তারপরে কি করব, প্লাস বি এ, তারপরে কি করব, প্লাস এ বি, তারপরে কি করব, প্লাস বি বি। আমরা চাইলে এটাকে বি স্কোয়ার লিখতে পারতাম, এটাকে এ এ লিখতে পারতাম কিন্তু লিখতে, ঠিক আছে, কোনো প্রবলেম কিছু ছিল না, আমরা লিখে দিতে পারতাম, কিন্তু আমরা এটা লিখবো না। আমরা যে সিকোয়েন্স আসছে সেই সিকোয়েন্স অনুসারে এটাকে লিখে যাচ্ছি, এ এ বি এ দেন এ বি দেন বি বি, এরকম করে আমরা লিখলাম। সেম ভাবে আমরা যদি এ প্লাস বি হোল কিউবকে যদি আমি ব্রেক করি, তাহলে আমি কি পাবো, তিনটে এ প্লাস বি কে পরপর গুণ করলে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা পাবো, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। এবার তোমরা হয়তো বলছো যে এটা কেন করানো হচ্ছে, এগুলো তো আমরা জানি। এবার জানি ঠিক আছে, কিন্তু এটার মাধ্যমেই কিন্তু নিউটন বাইনোমিয়াল থিওরামকে এস্টাবলিশ করেছিলেন। খুব সামান্য একটা কিছু একটা সিম্পল কনসেপ্ট কাজে লাগিয়ে উনি এখানে এই জায়গাটাকে উনি এনেছিলেন। তা এটা যেটা আছে দেখো, এই জায়গাটা আমরা প্রথম দুটো স্টেপ, এই যে জায়গাটা আমরা এখানে পেয়েছি, এই যে এ প্লাস বি গুণফলটা কি হয় সেটা আমরা আগের ধাপে পেয়ে গেছি, এ এ প্লাস বি এ প্লাস এ বি প্লাস বি বি, এই যে জায়গাটা এইটা আমরা পেয়ে গেছি, এই গুণফলটা আমরা পেয়েছি, এর সাথে আমরা এ প্লাস বি কে গুণ করছি। তাহলে দেখো এখানে টোটালি কি হচ্ছে, দেখো এ এ এ গুণ করলে এবার কি আসবে, এ এ এ, আমরা কিন্তু এটাকেও এ কিউব করে লিখলাম না, প্লাস এখানে যেটা হবে এ এ বি এরম আসবে, তারপরে বি এ দিয়ে এ কে গুণ করলে বি এ এ, তারপরে যেটা আসবে বি এ বি, এই জিনিসটা আসবে, তারপরে এ বি এ এরকম একটা টার্ম আসবে, তারপরে এ বি বি এই টার্মটা আসবে, তারপরে বি বি এ এই টার্মটা আসবে, তারপরে বি 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 এই টার্মটা আসছে। খুব সিম্পল ব্যাপার এটা আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখান থেকে পাচ্ছ কি, এ কিউব পাচ্ছ, এ এ এ কে গুণ করে তুমি পাচ্ছ কত, এ কিউব। এবার দেখো তুমি এখানে এ কিউবে তুমি এখানে কতগুলো, এখানে তোমার কতগুলো এ আছে, দেখো একটা দুটো তিনটে এ আছে। এবার এই জায়গাটা একটু শেখার বিষয় আছে, তোমাকে একটু বুঝতে হবে। এ এ এ এটার যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হতে পারে, তুমি আগে ভালো করে বোঝো, তিনটে এ কে তুমি কত রকম উপায়ে তুমি অ্যারেঞ্জ করতে পারো, এটা তোমার শিখতে হবে। এর জন্য পারমুটেশন অফ অ্যালাইক অবজেক্টস বা সদৃশ বস্তুর বিন্যাস সংখ্যা কত রকম উপায়ে তুমি পেতে পারো সেটা তোমাকে জানতে হবে। সেটা তুমি দেখো এরকম ভাবে তুমি পেতে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে তুমি কিন্তু পেতে বিষয়টা। দেখো তুমি এইভাবেই পেতে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা তুমি কেটে কুটে গেলে এটা তুমি পাচ্ছ কত, 1 পাচ্ছ। তাহলে তুমি দেখো এখানে এ কিউব তুমি কটা পাচ্ছ, দেখো একটাই পাচ্ছ, এ কিউব। তার মানে এর পাশে যে কোএফিসিয়েন্ট হবে সেটা কত হবে, 1 হবে। বা এটার থেকে তুমি আরেকটু যদি গুছিয়ে লিখতে চাও, তাহলে দেখো তুমি এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এটাকে তুমি 3c1 এভাবেও লিখতে পারো, 3c0 এইভাবেও তুমি লিখতে পারো। কেন, কারণ 3c0 লিখলেও দেখো সেম জিনিসই আসে, কারণ 3c0 মানে
তোমার এখানটা আসবে কত 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত আসবে 3 ফ্যাক্টোরিয়াল। কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানেই কিন্তু আমরা জানি যে এটা হয়ে যায় কত 1, আর 3 ফ্যাক্টোরিয়াল তো এখানে এসেও ছিল এবং এটার মানটাও তার মানে কত হবে 1ই হবে। এবার তুমি দেখো তুমি এখানে কটা পাচ্ছ, দেখো এ বি পাচ্ছ একটা টার্ম, বি ডাবল এ পাচ্ছ একটা টার্ম, দুটো এ একটা বি এর সমন্বয়ে দেখো তুমি কতগুলো টার্ম পাচ্ছ। দেখো তুমি এখানে পাচ্ছ যেটা এরকম 3খানা টার্ম পাচ্ছ, হ্যাঁ কি না পাচ্ছ? তো তুমি দেখো এই যে এরকম এই যে 2খানা এ আর একটা বি কে তুমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারো। তুমি দেখো 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করতে পারো। এবার দেখো তোমাদের এখানে দুটো এ আছে, দুটো এ সেম টাইপ অফ অবজেক্ট, তাই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে তলায় ডিভাইড হলো। আর বি দেখো একটাই অবজেক্ট, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে তলায় ডিভাইড হলো। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এই যে ক্যালকুলেশনটা যেটা বেরোবে এটাই হবে এ বি এর টোটাল বিন্যাস সংখ্যা। মানে তোমার এখানে হিসেব যদি তুমি করো, দেখো তুমি যেটা পাবে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, কাটাকুটি করে তুমি পাচ্ছ কত 3 পাচ্ছ। তাহলে তুমি একটু ভালো করে ভাবো, এই জায়গাটাতে তুমি এখানে টোটাল যে হিসেবটা পাবে, তুমি এখানে 3খানা, তার মানে কটা পাবে এ স্কোয়ার বি পাবে, 3টে এ স্কোয়ার বি তুমি এখান থেকে পাবে। সেম ভাবে তুমি যদি এই যে দেখো এ বি বি, তারপরে ধরো বি এ বি 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 এ, এই যে 3টে কম্বিনেশন যে পেলে, এই যে দেখো যে অ্যালফাবেটস পাচ্ছ তুমি বি বি আর এ, এখানে দেখো কটা বি আছে আর কটা এ আছে, দেখো দুটো বি আর একটা এ আছে। তাহলে দুটো বি একটা এ টোটাল বিন্যাস সংখ্যা কত হবে 3 ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল হবে। খুব স্বাভাবিকভাবে এটাকেই আমরা দেখো কম্বিনেটরিক্স এর ভাষায় এটাকে আমরা 3C1 দিয়ে ডিনোট করে থাকি, এবং 3C1ও বলতে পারি বা এটাকে আমরা 3C2ও বলতে পারি। সেম ভাবে আগেরটাও আমরা 3C1 বলতে পারতাম বা 3C2ও বলতে পারতাম। তো আমরা এটাকে 3C1 যদি বলি তাহলে তারপরেরটাই তাহলে কি হবে 3C2 হবে, ইন্টু দিয়ে এ বি স্কোয়ার হবে, কারণ দেখো এ একটা বি দুটো, তাই জন্য এটাই হচ্ছে। এবার দেখো বি 3টে আছে, 3টে বি এর জন্য তার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস কত হবে 3 ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালই হবে, ইন্টু দিয়ে 0 ফ্যাক্টোরিয়াল হবে। মানে সেই তোমার ব্যাপারটা আসছে কত 3C3 করলে যা হয় সেটাই আসছে। মানে দেখো এই যে সিম্পল কনসেপ্টটা এখান থেকে যে এলো, এই কনসেপ্টটার উপর বেস করেই নিউটন কিন্তু বাইনোমিয়াল থিওরামকে এস্টাবলিশ করেছিলেন। নিউটন যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার n কে যখন এস্টাবলিশ করলেন, উনি প্রথমে তো এটা বললেন যে এটা a টু দি পাওয়ার n হবে, তারপরেরটা ধরো a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি হবে, তারপরেরটা ধরো হচ্ছে কত a টু দি পাওয়ার n মাইনাস 2 বি স্কোয়ার হবে। এরকম করে করে চলছে। একদম জেনারেল টার্মটা কত হচ্ছে দেখো a টু দি পাওয়ার n মাইনাস আর বি টু দি পাওয়ার আর হবে, প্লাস দিয়ে একদম লাস্টের যে টার্মটা যেটা আসবে সেটা কত হবে বি টু দি পাওয়ার n হবে। এবারে নিউটনের বাইনোমিয়াল ল অনুযায়ী এখানে কোএফিসিয়েন্টস গুলো কত হবে সেটা আমরা বুঝবো কি করে। দেখো এখানে কতগুলো এ আছে, এ টু দি পাওয়ার এ মানে n, মানে এখানে এ আছে কতগুলো n টাইমস, এটা রিপিট হচ্ছে, রিপিটেড নাম্বার অফ এ সেটা কটা আছে দেখো এ খানা আছে। তাহলে n সংখ্যক সদৃশ্য বস্তুর সমাহার এখানে আছে, এবং তাদের যে বিন্যাস সংখ্যাটা যেটা হবে সেটা কত হবে না n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হবে দেখো n ফ্যাক্টোরিয়ালই হবে, কারণ যেহেতু a রিপিটেড হচ্ছে n টাইমস, ইন্টু দিয়ে কত হবে 0 ফ্যাক্টোরিয়াল, কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়। তাহলে এটাকে বাইনোমিয়াল থিওরামে এইটাকেই নিউটন NC0 দিয়ে ইন্ডিকেট করলেন। তাহলে এটা হয়ে গেল NC0 ইন্টু a টু দি পাওয়ার n। পরেরটাতে দেখো এ কতবার আছে, দেখো a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি আছে। তাহলে কি তোমার এখানে এ আছে কতবার n মাইনাস 1 সংখ্যক বার আছে, আর বি আছে একবার। তাহলে এ যদি n মাইনাস 1 সংখ্যক বার থাকে আর বি যদি একবার থাকে, তাহলে টোটাল কাউন্টিং কটা হচ্ছে n খানাই তো হচ্ছে কাউন্টিংটা, তাহলে n ফ্যাক্টোরিয়ালই হবে টোটাল অ্যারেঞ্জমেন্ট ডিভাইডেড বাই এ থাকছে তোমাদের এখানে n মাইনাস 1 সংখ্যক এ যেহেতু আছে, তাহলে এর অ্যারেঞ্জমেন্টটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি যেহেতু একটা আছে তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করে দেখো এটাই কম্বিনেশনের ভাষায় এটাই কি হয় NC1 হয়। তাহলে এই জায়গাটায় আমাদের হয়ে যাচ্ছে কত NC1। সেম ভাবে এইটা দেখো এ আছে কটা n মাইনাস 2 সংখ্যক, বি আছে দুটো, তাহলে টোটাল তো কাউন্ট করলে দেখো n খানাই হচ্ছে, n মাইনাস 2 প্লাস 2 করলে দেখো n খানা হচ্ছে। তাহলে n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ যেহেতু n মাইনাস 2 সংখ্যক আছে, তাহলে n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল হবে
ইন্টু দিয়ে কত হবে 2 এর ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এ n-2 সংখ্যক বার রিপিটেড হয়েছে, তাই জন্য n-2 এর ফ্যাক্টোরিয়াল হলো, আর বি যেহেতু দুবার রিপিটেড হয়েছে ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল হলো। তাই এটাকেই আমরা দেখো খেয়াল করে nc2 দিয়ে ডিনোট করি, তাহলে এই জায়গাটা হয়ে গেল আমাদের nc2। তো এরকম করে করে এই জায়গাটায় কি হবে দেখো, এ n-r সংখ্যক বার আছে, বি r সংখ্যক বার আছে, টোটাল কাউন্টিং n সংখ্যকই হচ্ছে, তার মধ্যে এ আছে কতবার n-r সংখ্যক বার আছে, তাহলে n-r এর ফ্যাক্টোরিয়াল হবে, বি আছে r সংখ্যক বার, তাহলে r এর ফ্যাক্টোরিয়ালই হবে। তাহলে তোমার এটা দেখো কম্বিনেটরিক্স এর ভাষায় এটা হয়ে যাচ্ছে কত ncr হবে, তাহলে এটা হয়ে গেল ncr, প্লাস দিয়ে ডটেড লাইন দিয়ে লাস্টে দেখো বি টু দি পাওয়ার n আছে, তাহলে বি টু দি পাওয়ার n মানে বি আছে কতবার n সংখ্যক বার আছে, তাহলে বি যদি n সংখ্যক বার থাকে তাহলে বি এর নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে n ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হবে। এবার এটাকেই তুমি এইভাবেও লিখতে পারো, তলে একটা 0 ফ্যাক্টোরিয়াল দিয়ে অ্যাডজাস্ট করতে পারো, এবং সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে কত ncn, এবং সেক্ষেত্রে দেখো চলে এলো তোমাদের বাইনোমিয়াল থিওরাম, এবং এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরাম, এবং এইভাবে বাইনোমিয়াল থিওরামকে আমরা এস্টাবলিশ করে থাকি, এবং এটা হচ্ছে নিউটনস বাইনোমিয়াল থিওরামের প্রুফ। খুব সহজে এভাবে কিন্তু ব্যাপারটাকে ভাবনা চিন্তা করা যেতে পারে, ঠিক আছে। যদিও আরো একটা পদ্ধতিতে নিউটনস বাইনোমিয়াল থিওরামকে আমরা প্রুফ করে থাকতে পারি, সেটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্বারা আমরা কিন্তু বাইনোমিয়াল থিওরামকে প্রুফ করতে পারি, কিন্তু এটা যেটা অ্যাকচুয়াল কনসেপ্ট, যেটা নিউটন যেটার মাধ্যমে এটার এক্সপ্লানেশন দিয়েছিলেন, সেটা হচ্ছে পারমুটেশন অফ অ্যালাইক অবজেক্টস। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে উনি কিন্তু বাইনোমিয়াল থিওরামকে এস্টাবলিশ করেছিলেন, যে জায়গাটা পাস্কাল, যে জায়গাটায় একটা হায়ার পাওয়ার থাকলে যে জায়গাটায় এক্সপ্লানেশন দিতে সক্ষম হতে পারছিলেন না, যেখানে তাকে বারবার তার আগের টার্মটাকে আগের এক্সপানশনটাকে বের করে নিতে হচ্ছিল, সেখানে নিউটন জাস্ট একটা এক্সপানশন, যে কোনো একটা এক্সপানশন যে দেয়া হোক না কেন, সেখানে সেটা কিন্তু তিনি বের করে দিতে পারছিলেন। এবং এটার যথার্থ এক্সাম্পল হচ্ছে, ধরো তোমাকে দেওয়া হয়েছে a প্লাস বি দেওয়া হয়েছে হোল টু দি পাওয়ার 77 দেওয়া হয়েছে, এবার তোমাকে ধরো বললো এখানে a টু দি পাওয়ার 40 ইন্টু বি টু দি পাওয়ার 37, এর কোএফিসিয়েন্ট কত হবে? কোএফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার ধরো যেটা এর সহগটা কত হবে সেটা তোমাকে বার করতে দিল। তা a টু দি পাওয়ার 40 আর বি টু দি পাওয়ার 37 এর সহগ হবে, খুব সিম্পল, একদম ইজি, 77 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ টোটাল কাউন্টিং তো 77 হচ্ছে, ডিভাইডেড বাই এ কতবার আছে দেখো 40 বার আছে, তার মানে 40 ফ্যাক্টোরিয়াল হবে, ইন্টু বি আছে কতবার 37 টাইমস আছে, তার মানে বি এর রিপিটেশন যেহেতু 37 টাইমস হচ্ছে তাই 37 এর ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে এই যে টোটাল যে এক্সপানশনটা, এটাকে যদি ভাঙা হয় তো পুরোটা ভাঙারও কোনো দরকার পড়বে না, তুমি খুব সহজেই এই টার্মটার কোএফিসিয়েন্ট তুমি খুব সহজে বের করে ফেলতে পারবে এই পদ্ধতিটার মাধ্যমে, যেটা নিউটন যেটা এস্টাবলিশ করতে চেয়েছেন। সেই পদ্ধতিটা খুব জেনারেলস একটা মেথড এবং খুব সহজ একটা মেথড, এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু খুব সহজে বাইনোমিয়াল থিওরাম একদম মাথার ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আজকের ভিডিওটা জাস্ট এই অবধি, এর পরের দিন থেকে আমরা যে বাইনোমিয়াল থিওরামের যে ভিডিও সিকোয়েন্সটা স্টার্ট করব, সেখানে প্রবলেম কিছু সলভ করে দেওয়া হবে, প্রবলেমসগুলোকে নিয়ে ডিসকাস করা হবে, যেগুলো মূলত বোর্ড এক্সামে আসে এবং যে মেন্স অ্যাডভান্সের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টিল দেন টাটা।